গরমের মাঝেও খেতে ইচ্ছা করে না, তারপরে কিন্তু রান্না বান্না বন্ধ নয়, রান্না বান্না কিন্তু চলতেছে। রান্না করে গেলে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, ভিজে একদম টইটুম্পুর হয়ে যায়, তারপরে কিছু করার নাই, সবার জন্য রান্না বান্না করতে হয়। তো কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলোই ভিডিওতে দেখানো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম গরমের মাঝে আবার আপনাদের মাঝে রান্না বান্না নিয়ে। সবার কি অবস্থা অবশ্যই জানাবেন। মাঝে দিয়ে একটু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে দেখি এখন আরো গরম পড়তেছে। কিছুই করার নাই, সবই আল্লাহর দান, আল্লাহর হুকুম, সবকিছু আল্লাহ চাইলে সবই সম্ভব। যাই হোক, আমি রান্না বান্নায় চলে আসলাম। এখানে গরুর মাংস আমি ধুয়ে তারপরে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিলাম। আসলে গরুর মাংসগুলো ফ্রিজে কয়েকদিন ছিল, আমার মনে ছিল না যে ফ্রিজে গরুর মাংস ছিল। তো এইভাবে রান্না করলে হয় কি ভালো লাগবে না, তো সেক্ষেত্রে আমি পানি ফুটিয়ে লেবুর রস দিয়ে তারপরে মাংসগুলো সিদ্ধ করে পানি ফেলে দিলাম। এবার আমি যাবতীয় যে মশলাপাতি দেওয়ার সেগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। সাথে অনেকগুলো শুকনো মরিচ দিলাম আর কিছু আমার সিক্রেট মশলা দিলাম, যাতে মাংসটা থেকে কোনো রকম গন্ধ না আসে, খেতে যাতে খুব ভালো হয়। কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। মাংস কষানোর সময় দেখতে পাচ্ছি সময় সীমিত থাকার কারণে আসলে গ্যাস ছিল না, সেই জন্য প্রেসার কুকারে রান্না বান্না করতেছি। প্রেসার কুকারে রান্না করলে যেহেতু রান্না করতে সময় কম লাগে, গ্যাসের সাশ্রয় হয়, সেই জন্য আমি বসিয়ে দিলাম। যাই হোক, আসলে গরমের মধ্যে পাতলা জলের তরকারি যত খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য, আর ঝালটা কম খাওয়াই ভালো। তারপরে মাংস রান্নার ক্ষেত্রে ঝালটা একটু বেশি দিতে হয়, আসলে যে তরকারিতে যে ঝাল মানায় সেভাবেই দিতে হয়। এখানে আমি পানি দিয়ে দিলাম, মাংসটা কষিয়ে ভালোভাবে এবার ঢাকনা আটকিয়ে দিব, রান্না হয়ে যাবে। প্রেসার কুকারে রান্না করতে বেশি একটা সময় লাগে না, সেটা আমরা সব রাঁধুনিরাই জানি। যাই হোক, এই গরমে লেবু শরবত সবাই বেশি বেশি করে খাবেন। শরীর থেকে যে পরিমাণ ঘাম বেরোচ্ছে, আর স্যালাইন খাওয়ার চেষ্টা করবেন। আর যাই হোক, এখানে আমি মাংসগুলো দেখেন নামিয়ে নিচ্ছি প্রেসার কুকার থেকে। আর এখানে একটা মজার বিষয় বলি, কড়াইতে যখন মাংসগুলো আমি ঢেলে নিলাম তখন কিন্তু প্রায় অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিও নিতে আমার মনে ছিল না, যখন তরকারি গরম করতে গেছিলাম তখন মনে হয়েছে, তখন এই ক্লিপটা নিয়েছিলাম। দেখেন, এই গরমের সময় করলা বেশি বিক্রি হচ্ছে, কাঁচা আম বিক্রি হচ্ছে, লেবু বিক্রি হচ্ছে। এগুলো আসলে শরীরের জন্য এখন খুব উপকারী, এজন্য এগুলো বেশি বেচাকেনি হচ্ছে। গরমে আসলে টক দিয়ে পাতলা ডাল খেতে খুব ভালো লাগে। সেটা আসলে দুপুরবেলায় যখন আপনি খাওয়া দাওয়া করবেন তখন টক দিয়ে, টক আম দিয়ে বা যে কোনো টক দিয়ে আপনি পাতলা ডাল করেন, খেতে অবশ্যই ভালো লাগবে। সাথে যদি করলা ভাজা থাকে আরো ভালো লাগবে। আর আমি এখানে পালং শাক রান্না করতেছি। আমরা সবসময় পালং শাক ভাজি করে খাই, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার শাশুড়ি মাকে দেখলাম যে প্রায় সময় উনি এভাবে রান্না করে। চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলে খুব ভালো লাগে। আমি আজকে এখানে মাছের মাথা দিয়ে রান্না করলাম। বিশ্বাস করবেন না যে শাকটা এত মজা হয়েছে। আর একটু পাতলা জলে রান্না করেছি। আপনারা হয়তো বলবেন যে এভাবে কেন রান্না করেছেন, এভাবে তো কখনো খাওয়া যায় না, একবার ট্রাই করে দেখবেন কতটা মজা হয় এভাবে রান্না করলে। আসলে রান্না একটা শিল্প, আপনি যেভাবে রান্না করেন মনোযোগ দিয়ে রান্না করলে সব রান্নাই মজা হয়। সবকিছু যদি আপনি পারফেক্ট ভাবে দিতে পারেন। যেহেতু গরম পড়তেছে সেই জন্য একটু পাতলা জলের তরকারি খুবই দরকার। আর যেহেতু আমি গরুর মাংস খাই না, সেই জন্য আমার জন্য এই শাকটা রান্না করার দরকার হয়েছে। গরুর মাংস আসলে বাচ্চারা খাবে, সেই জন্য আমি শাকটা রান্না করলাম। রান্নার পরে দেখলাম সবাই খুব তৃপ্তি করে শাকটা খেলো, এত মজা হয়েছে। সত্যি কথা, আপনারা একবার হলো ট্রাই করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।